আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। সেটি হচ্ছে যে আমি প্রায় ১ বছর ধরে বাংলাবিদ নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না। তো এটার পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। আ যেগুলো আমার মনে হয়েছে যে আমার যারা ফলোয়ার্স আছেন বা আমার যারা ছোট ভাইরা আছেন, তাদেরকে আমার আসলে প্রকাশ করা উচিত। কারণ যেই কারণ আমি ভিডিও বানাচ্ছি না, সেই কারণগুলো কিন্তু খুব ছোট কারণ নয়, বরঞ্চ বেশ বড় কারণ এবং খুবই জরুরি বিষয় যেগুলো সবারই জানা উচিত। তো বাংলাবিদ ৬ষ্ঠ বর্ষের আ স্টুডিও রাউন্ডের পর কিছু বিষয় নিয়ে আমার আ খচখচানি ছিল। যে কারণে আসলে আমি ভিডিও বানাইনি। মানে আমি নিজে চিন্তা করছিলাম যে আমাকে ভিডিও বানানো উচিত নাকি উচিত না। এই উচিত নাকি উচিত না চিন্তা ভাবনার মধ্যেই আসলে আর ভিডিও বানানো হয়নি। তার মধ্যে ১ম তম কারণ হচ্ছে বাংলাবিদের আগেকার যখন আমরা যখন ছিলাম, আমরা যখন বাংলাবিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, তখন কিন্তু স্টুডিও রাউন্ডে বা যেটা জাতীয় পর্ব সেখানে হচ্ছে উপস্থাপক হিসেবে শুধুমাত্র খাইরুল বাশার সোহেল ভাই ছিলেন। তো জিনিসটা খুব সুন্দর ছিল সেই সময়। সেই সময় হচ্ছে মানে সাধারণত মিডিয়া যে কাজটা করে যে ক্যান্ডি গার্ল এনে হচ্ছে মানুষকে আকর্ষিত করার চেষ্টা করে, সেটা তখন খুব একটা ছিল না। কারণ যেহেতু খাইরুল বাশার সোহেল ভাই ছিলেন তখন। কিন্তু এই বছর হচ্ছে আ ৬ষ্ঠ বর্ষ থেকে হচ্ছে একজন মহিলাকেও উপস্থাপিকা হিসেবে আনা হয়েছে এবং এটার কারণ আমার কাছে একটাই মনে হয়েছে, মানুষকে আকৃষ্ট করা, এখানে তাদের টিআরপি বাড়ানো। তো টিআরপি বাড়াতে গিয়ে আপনি যদি এখন এই ধরনের একটা আ কাজ করেন, যেটা আসলে আমার কাছে নৈতিকভাবে সমর্থনযোগ্য না। সেখানে আসলে আমার এই জায়গাতে মানুষকে উৎসাহিত করা, বাংলাবিদে অংশগ্রহণ করতে উৎসাহিত করা, আমার পক্ষে নৈতিকভাবে আসলে আ কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। এটা হলো ১ম কারণ। আ যেটা হয়তোবা অনেকের কাছে ছোট কারণও মনে হতে পারে, কিন্তু এটা আমার কাছে অনেক বড় একটা কারণ। এই কারণে আমি আসলে বাংলাবিদ নিয়ে খচখচানিতে আছি। আরেকটা কারণ হচ্ছে বাংলাবিদের একটা পর্বে, সেটা হচ্ছে সম্ভবত অমর একুশে আ বিশেষ পর্ব এরকম কিছু একটা। সেখানে আ ছেলে-মেয়ে যুগল করে তারা হচ্ছে একটা দল তৈরি করে। মানে ২ জন, একটা ছেলে একটা মেয়ে, ২ জনের একটা দল। এরকম অনেকগুলো দল তৈরি করে তারা প্রতিযোগিতা করে। ওই দিনের পর্বটা অনুষ্ঠিত করে। তো এই জিনিসটা আমার কাছে একেবারে গ্রহণযোগ্য না। বাংলাবিদ যদিও একটা আসলে কার্যত একটা ধর্মনিরপেক্ষ একটা শাহবাগী একটা আসলে অনুষ্ঠান। আ শাহবাগে আসলে শুধুমাত্র আমি মানে এমনিই বলছি তা না। বাংলাবিদের যারা বিচারকরা রয়েছেন তারা বেশিরভাগই কিন্তু শাহবাগের আসলে জনকদের মধ্যে অন্যতম। তো বাংলাবিদ কার্যত একটা শাহবাগী অনুষ্ঠান। তারপরও আমি এখানে কিছু বেনিফিট অফ ডাউট দেওয়ার সুযোগ ছিল। কিন্তু যখনই তারা এই ধরনের কাজ শুরু করলো যে নারী পুরুষ ছেলে-মেয়েকে একটা সিঙ্গেল টিমে দিয়ে একটা আ একক দলে দিয়ে প্রতিযোগিতা করানো, একটা পর্ব করানো। যেখানে আমি যখন ভিডিওটা দেখলাম, আমি যখন ওই পর্বটা দেখি, তখন আমার কাছে মনে হয়েছে যে এখানে প্রত্যেকটা ছেলে-মেয়ে কিন্তু আসলে আনকমফোর্টেবল ফিল করছে। অপ্রস্তুত অনুভব করছে। কারণ এখানে অনেকেই আছে যারা হয়তোবা কখনো বিপরীত লিঙ্গের মানুষের সাথে কথা বলেনি ঠিকভাবে। আ অনেকে আছে জেলা স্কুল থেকে আসছে, অনেকে আসছে হয়তোবা বালিকা বিদ্যালয় থেকে আসছে। তো তাদের জন্য এই জিনিসটা আসলে একটা প্যাথেটিক জিনিস। এবং আমি নিজেও সেই জায়গায় থাকলে আমি আসলে অনেক বেশি হতাশা অনুভব করতাম। তো এবং নিশ্চয়ই যেহেতু এই জিনিসটা শুরু হয়েছে, এটা কিন্তু শেষ এখানেই হবে না। পরের বছর ৭ম বর্ষে কিন্তু এই জিনিসগুলো আরো বাড়বে। ফ্রি মিক্সিং আরো বাড়বে। এখানে কাপল মেক করা আরো বাড়বে। এবং এবার হয়তোবা একটা পর্ব ছিল যুগল তৈরি করে, ছেলে-মেয়ে যুগল তৈরি করে। পরের বছর হয়তোবা ২ টো হবে। এরপরের বছর ৩ টা পর্ব। এরপরের বছর থেকে হয়তোবা সবগুলো পর্ব এমন হবে। এরকম সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে আরকি আছে। আ তো এইসব কারণে আমি আমি কখনোই আর বাংলাবিদ নিয়ে কোনো ভিডিও বানাবো না। কোনো গাইডলাইন ভিডিও বানাবো না। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি ইনশাআল্লাহ অবশ্যই বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য এই বিষয়গুলো নিয়ে আমার বিস্তারিত ভিডিও থাকবে এবং যারা এই ভিডিওগুলো ফলো করবেন ইনশাআল্লাহ তারা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা নিয়ে আটকাবেন না। এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ। তবে বাংলাবিদকে কেন্দ্র করে কোনো ডেডিকেটেড আমি কোনো ভিডিও আর বানাবো না। আরেকটা বিষয়, বাংলাবিদের এবছরের ৬ষ্ঠ বর্ষে বাংলা
ভাষা, সাহিত্য, ব্যাকরণের বাহিরেও এমন কিছু জিনিস ছিল যেগুলো আমি বাংলাবিদ প্রতিযোগিতা আশা করি না। এমনকি আমাদের পর্বেও ছিল, আমাদের বছরগুলোতেও ছিল। তবে তখনও তারপরও একটা আপনার সামঞ্জস্য ছিল বা একটা আপনি তুলনা দিয়ে বলতে পারতেন যে না ঠিক আছে, হয়তোবা এই কারণে এই জিনিসটা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই বছর হামজা চৌধুরীর বলতকে এরকম একটা সেগমেন্ট ছিল বাংলাবিদে। এখানে হচ্ছে হামজা চৌধুরীর জীবন জীবনের কাহিনী লেখা হয়েছিল এবং সেটার মানে জবাবে হচ্ছে ছাত্রদের বলা লাগতো হচ্ছে এটা হচ্ছে হামজা চৌধুরী। কিন্তু হামজা চৌধুরী একজন ফুটবলার, তার এখানে বাংলাবিদের প্রতিযোগিতা আসলে কাজ কি? এখানে আপনি হামজা চৌধুরীর জীবনে দিবেন কেন? আপনি হামজা চৌধুরীকে বলো থেকে এখানে যুক্ত করবেন কেন? যেমন আমাদের সময় বলো থেকে সেখানে হচ্ছে শুধুমাত্র কবি সাহিত্যিক তাদেরকে যুক্ত করা হয়েছিল, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু এবার কেন এটা করা হলো আমি জানি না। তবে এটা আসলেই আমার যেটা মনে হয়, আমি এটা আমার ব্যক্তিগত একটা মতামত, সেটা হচ্ছে যে যেহেতু এখন সৌমিত্র শেখর স্যার নেই, সৌমিত্র শেখর স্যারের অনেক প্রবলেম আছে আমি জানি। তার ওনার ফেসিবাদী সরকারের সাথে সম্পর্ক ছিল, আমি সবই জানি। তবু মানে বাংলা বিদের ক্ষেত্রে কিন্তু ওনার কোনো বিকল্প নেই। বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, বাংলা মানে এই প্রতিযোগিতা, বাংলাবিদ প্রতিযোগিতা ওনার একটা বড় ভূমিকা ছিল, যেটার আসলে কোনো বিকল্প আমার কাছে মনে হয় নেই। আনিসুল হকের মতো লোক দিয়ে হাস্যরসাত্মক লোক দিয়ে আসলে একটা প্রতিযোগিতা আসলে আহ, মানে চালানো সম্ভব না, বা ত্রপা মজুমদারের মতো একজন নাট্যকার দিয়ে এগুলো সম্ভব না। এখানে অবশ্যই একজন একাডেমিশিয়ান দরকার, বাংলার একাডেমিশিয়ান দরকার। এই জায়গায় এবার অনেক বড় একটা আমার কাছে মনে হচ্ছে মিসিং ছিল এবং এটা কার্যত বাংলাবিদ প্রতিযোগিতা, বাংলাবিদ এই শব্দটার আসলে অপপ্রয়োগ হয়েছে এবার। আহ এসব কারণে হচ্ছে আমি বাংলাবিদ নিয়ে আর কোনো ভিডিও বানানোর ইচ্ছা আমার নেই, রুচিও নেই ইনশাআল্লাহ। তবে যেটা আগে বলেছিলাম যে বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, বাংলা ভাষা এই বিষয়গুলো নিয়ে আমার ভিডিও নিয়মিতভাবে আমার চ্যানেল তাফসিরুল ইসলাম দিহান এবং আমার একাডেমিক যে চ্যানেল সৃজন স্কুল সেখানে নিয়মিতভাবে আসতে থাকবে। দুটো চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ বাংলা নিয়ে আরও কাজ হবে আমাদের। আমাদের পথ চলা এখানেই শেষ নয়। বাংলাবিদ থাকুক বা না থাকুক, আমরা ইনশাআল্লাহ বাংলা নিয়ে থাকবো, আমরা ইনশাআল্লাহ বাংলা নিয়ে কাজ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।